হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুডি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি করব। এই যে আমেরিকান মাছে দুটো আমেরিকান মাছ নিয়ে এসছে, তাতে একটা এই যে তেল ছিল আর একটাই ডিম। এই দুটো রেসিপি আমি করে দেখাবো কিভাবে করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এই যে ডিমটা নিয়ে নেব। এই যে ডিমটা নিয়ে নিয়েছি, নিয়ে এতে আমি একটু পেঁয়াজ কুচি দেব। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর হলুদ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। নিয়ে প্রথমে আমি পেঁয়াজটা একটু ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একসঙ্গে ডিমটাও আমি এর সঙ্গে এবার মাখিয়ে নেব। এই দেখুন, এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, তেলটা আমার হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে এই যে ডিমের বড়িগুলো ভেজে নেব। এই দেখুন, এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলো তুলে নেব। এখন আমি এই যে মাছের তেলটাও একটু তেলে ভেজে নেব। প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা আমি ভেজে নেব। এই দেখুন, মাছের তেলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলো তুলে নেব। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে এই যে গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এই যে জিরে দিয়ে দিয়েছি, আর এই যে দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে এখন আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি এই যে মশলা বেটে রেখে দিয়েছিলাম, এতে জিরে, আদা, রসুন সব কিছু দেওয়া আছে, একটু পেঁয়াজ সব একসঙ্গে আমি বেটে নিয়েছি। এই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি।
দিয়ে এখন একটু আমি এই মশলায় জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ। এখন আমি এই যে মাছের তেলগুলো বড় বড় পিস আছে বলে একটু ছোট ছোট করে কেটে নেব। এই যে এরকম ছোট ছোট পিস করে নেব। এখন আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে সামান্য একটু চিনি। এখন আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে জলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন ঝোলটা আমার যে ফুটে উঠেছে, এখন আমি এই যে মাছের তেলগুলো আর ডিমগুলো দিয়ে দেব। এই যে এই দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ব্যাস, এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার মাছের তেল আর ডিমের রেসিপি। এখন আমি এটা ঢেলে নেব। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই যে আমেরিকান মাছের ডিম তেলের রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।